চন্দনপুর গ্রামে এক শিয়াল থাকতো, যার নাম ছিল জগা। আর তার একটা ছোট ছানাও ছিল, তার নাম ছিল পোগা। পোগা অবশ্য মিষ্টি খেতে খুব ভালোবাসতো। রোজ স্কুল থেকে বাড়ি আসার পর মিষ্টি খেত। পোগা বলে রাখতো ডাকিনী যোগিনীর দোকানের মিষ্টি খাবো। সেই কথা মতন পোগার বাবা বগা ডাকিনী যোগিনীর দোকানের মিষ্টি আনতে যায় দুপুরবেলা। এই ডাকিনী যোগিনী, আমার ছেলের জন্য ভালো মিষ্টি দে তো, খেজুরের রসের মিষ্টি। আর মিষ্টি কিন্তু ভালো হওয়া চাই, হ্যাঁ বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ বগা শিয়াল, তোমাকে আমার দোকানের ভালো মিষ্টিটাই দেব। আর আমার দোকানের মিষ্টি যে একবার খায় না, সে বারবার খেতে চায়। এরপর বগা শিয়াল ডাকিনী যোগিনী দোকান থেকে মিষ্টি নিয়ে আসে বাড়িতে। তবে বগা শিয়াল জানতো না সে একটা শয়তান মিষ্টিওয়ালা। মিষ্টির মধ্যে কালা জাদু দেওয়া থাকতো। কালা জাদু মিষ্টি যদি কেউ খেত তবে তার সিং গজিয়ে যেত। খেজুরের রসের মিষ্টি আমার ছেলে খুব ভালোই খেতে ভালোবাসে। মনে হচ্ছে বাবা এইমাত্রই গেছে। খেজুরের রসের মিষ্টির গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ। তাড়াতাড়ি বাড়িতে যাই, মিষ্টি খাবো বাবার কাছ থেকে নিয়ে। স্কুল থেকে বাড়ি যাই, গিয়ে মিষ্টি খাই। এরপর শিয়াল বাড়িতে গিয়ে মিষ্টি খেতে শুরু করে। বাবা পগা, এত মিষ্টি খাস না, তোর মা কিন্তু এই মিষ্টি খেয়েই মারা গেছে। তোকে তো আমি হারাতে চাই না পগা। বাবা পগা, তোর মাথার মধ্যে শিং গজিয়েছে। ঠিক তোর মা যেমন মরবার সময় শিং গজিয়েছিল মিষ্টি খেয়ে, তোরও সেরকম শিং গজিয়েছে। এরপর প্রগার বাবা বগা দৌড়ে যায় তার গ্রামের পণ্ডিতের কাছে। আর এসব কথা পণ্ডিতকে বলে। সব শুনে পণ্ডিত বলে, তুই যার দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিস ওই মিষ্টির মধ্যে কালা জাদু ছিল। কি হয়েছে রে বগা, তুই এরকম ভাবে দৌড়ে আসছিস কেন আমার কাছে? ভয়ঙ্কর কিছু হয়েছে নাকি রে? এইরকম দৌড়ে আসতে তোকে তখনই একদিন দেখেছিলাম, যেদিন তোর বউ মারা গেছিল মিষ্টি খেয়ে। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি ঠিকই বলছেন। আজকেও আমার ছেলে মিষ্টি খেয়েছে, আর মিষ্টি খেয়ে তার শিং গজিয়ে গেছে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না পণ্ডিত মশাই, ছেলেটা ভয়ঙ্কর হয়ে গেছে। তুই কার দোকানের মিষ্টি নিয়ে এসেছিস? ডাকিনী যোগিনীর? ওর দোকানের মিষ্টিতে তো কালা জাদু থাকে রে, আর তোর বউ তো ওই কালা জাদু মিষ্টি খেয়েই মারা গেছে। শোন, চিন্তা করিস না, আমি তোকে একটা মন্ত্র বলছি। যেই মন্ত্রটা ডাকিনী যোগিনীর দোকানে গিয়ে ডাকিনীর সামনে মন্ত্রটা পড়বি, আর এই ধুলোটা দিচ্ছি, এই ধুলোটা ভয়ঙ্কর ফু দিয়ে ডাকিনী যোগিনীর গায়ে দিয়ে দিবি। দেখবি ডাকিনী যোগিনী তার নিজের রূপে চলে আসবে। এই শয়তান ডাকিনী, তুই তোর মিষ্টির মধ্যে কালা জাদু দিস, আর কালা জাদু দিয়ে মিষ্টি বেচিস। ওই মিষ্টি আমার বউ খেয়েছিল, তাই আমার বউয়ের শিং গজিয়ে গেছিল, আর সে মারা গেছিল। আজকে তোকে মরতে হবে আমার হাতেই, আর তোকে মারতে পারলেই আমার ছেলে বেঁচে যাবে। কি বললি শিয়াল? তুই কি করে জানতে পারলি আমার মিষ্টির মধ্যে কালা জাদু আছে? তবে তুই সব জেনে গেছিস, তাই তো? তবে বগা শিয়াল, তুইও আজকে আমার হাতে মরে যাবি। তবে তুই কি মারবি আমাকে? আজকে আমি তোকে মারবো। তোকে মারার মন্ত্র আমি জেনে এসেছি পণ্ডিতের কাছে। দেখ, ছং বং সং ডাকিনী যোগিনী বং, ডকিনী সং যোগিনী বং, সব ঘং ঘং। এই দেখ, এটা কালা জাদু ধুলো। এই ধুলোটা তোর গায়ে দেব, আর তুই ছটফট করতে করতে আসল রূপ নিয়ে নিবি, আর তারপরে তুই মারা যাবি, আর আমার ছেলে বেঁচে যাবে। এই ঠিকই বলেছিস বগা শিয়াল। আমার এই আসল রূপ যদি কেউ মন্ত্রের দ্বারা নিয়ে আসতে পারে, তারপরেই আমি মরে যেতাম। তুই আমাকে সেই মন্ত্রটা পড়ে ধুলোটা গায়ের উপর দেওয়ার পর আমার পুরো শরীরটা আসল রূপ নিয়ে নেয় আমার। আজকের পর থেকে আমি আর মিষ্টি বেচতে পারবো না। আমার মিষ্টিতে আর কালা জাদুও থাকবে না। আমি মরে যাওয়ার পর তুই এই মিষ্টির দোকানটা চালাবি। হ্যাঁ হ্যাঁ, তোকে তো আমি মারবই। তুই এইভাবে অনেক লোকের জীবন নিয়েছিস, বুঝেছিস ডাকিনি? আজকে আমি তোর জীবন নেব। বাড়িতে গিয়ে দেখবো আমার ছেলে পুরো সুস্থ হয়ে গেছে, কি মজা।